সবাই এসে সবাই এসে এমন ভাবে বিরক্ত বলবো না, এমন ভাবে ধরে আমাকে যে আবার একটু অভিনয় করেন মঞ্চে, আমরা দেখতে চাই। অনেকেই বলে যে আমরা আপনার মঞ্চের অভিনয় দেখি নাই, দেখতে চাই। তখন খুব বিব্রত হই, কারণ আমি জানি আমি মঞ্চে আর কোনোদিন কাজ করব না। কারণ মঞ্চে কাজ করার জন্য যেই ধরনের প্রাণ শক্তি লাগে সেটা হয়তো আমার আছে, কিন্তু আরেকটু বেশি থাকলে হয়তো করতাম। সেই প্রাণ শক্তিটা একজন অভিনেতা কোথা থেকে নিয়ে আসতে পারে আপনার মনে হয়? কিভাবে নিজেকে তৈরি করতে পারে? দেখো, ওই গিরিশ ঘোষ না কার জন্য একটা কথা আছে, দেহপট শনে নট সকলই হারায়। কারণ অভিনয় করতে একটা সুস্থ শরীর লাগে, একটা সুস্থ কণ্ঠস্বর লাগে। এখন শরীরের সামর্থ্য থাকতে হবে তো, কারণ মঞ্চে অভিনয় করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো সেই জায়গাটা ওই আমি বোধহয় হারিয়ে ফেলেছি। আমার মনে আছে কেরামত মঙ্গল নাটকে আমার একটা এপিসোড ছিল প্রায় 40 মিনিটসের, মানে এক নাগারে সংলাপ বলে যাওয়া। এবং তখন তো মহিলা সমিতিতে তোমার ছিল না, এয়ার কন্ডিশনার ছিল না, প্রচুর ঘাম হতো, এবং আমার 1 থেকে 1.5 পাউন্ড ওজন কমে যেত প্রত্যেকটা শোতে। এত পরিশ্রম। মঞ্চে কাজ করার সময়, সেই সময়টা, যে সময়টা আপনি স্বর্ণ যুগের কথা বলছেন মঞ্চের, সেই মুহূর্তে, সেই সময়ে টেলিভিশন এবং মঞ্চে কাজ করার একটা কম্পিটিশনের একটা বিষয় চলে এসেছিল। আপনার সাথে যারা কাজ করছিলেন মঞ্চে, আপনার থেকে কম শক্তিশালী যারা অভিনেতা, তারা টেলিভিশনে গিয়ে অনেক আলোচিত হয়ে উঠছেন। তো এটা কখনো আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে? না, কখনোই না। দেখো, আমি লোভী মানুষ না। I am not a greedy person. I am a very simple person. আমার জীবন যাপন তুমি যদি দেখো, তুমি খুবই অবাক হবে। অনেকের ধারণা ফরিদি ভাই উশৃঙ্খল, বিশৃঙ্খল জীবন যাপন করেন, আসলেই না। আমি অত্যন্ত সুশৃঙ্খল। মানুষের অনেক ভুল ধারণা আছে, মানুষ ভেবে নেয়, তো মানুষের ভাবনার জায়গা তো আমার কোনো হাত নাই। কখনো বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য। পৃথিবীর সব দেশেই, যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ, তারপর জার্মানিতে বলে ইস লিভ ডিশ, হিন্দিতে বলে যে मैंने तुमसे प्यार करता हूं। এগুলো এত বেশি বলা হয়, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই শব্দটাই মানুষের জীবনে। কিন্তু এটা আসলে লাভ হ্যাজ এক্সপায়ারি ডেটস। হ্যাঁ, সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ। এই শব্দটার কি আসলে কোনো ভ্যালু কিংবা এটার কোনো মহত্ব কি নেই? অবশ্যই আছে। প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক এন্ড পিওর। কিন্তু প্রেম আসলে হয় কি, দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয়, তখন হয় কি, একটা সময় আসে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে। তখনই মনে হয় যে এই শব্দটা 20 বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি তোমাকে ভালোবাসি, তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ। আমরা এই প্রেম, ভালোবাসা এবং নানান ফিলিংস এর কথা আরো একবার আসবো, বাট তার আগে আমার জানার ইচ্ছা যে হুমায়ুন ফরিদি ছোটবেলায় কেমন ছিল? ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম, অসম্ভব অস্থির, চঞ্চল, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারতাম না, এবং অনর্গল কথা বলতাম, অনেকটা বাচাল বলতে পারতাম। তখন কি ইচ্ছা ছিল যে বড় হয়ে এমন কিছু হব, খুব ফেমাস হব, অভিনেতা হব, মানে এই ক্রিয়েটিভ লাইনে আসবো, এটা কি তখন ইচ্ছা ছিল? না, একদম ছোটবেলা ছিল না। আমি বলছি তোমাকে, যখন 2, 3, 4 পড়ি, ওই সময়টা ছিল। ওই সময়টা বিভিন্ন ধরনের ছিল, মানে একসময় মনে হতো এটা হবো, একসময় মনে হতো ওটা হবো, যেটা হয় আর কি, ছেলে সন্তানদের প্রথম ইচ্ছা বাবার মতো হবো। আচ্ছা, এটা বোধহয় আমার মনে হয় সব সন্তানই মনে করে। তারপর আমার যেটা মনে হয়েছিল যে আমি খেতে খুব ভালোবাসি, তো মনে হলো যে আমি যদি বাবুর্চি হই তাহলে ভালো।